গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ মুখের উপর একটা বল্টু বেরিয়েছে, এই যে ব্যথা হয়েছে। হ্যাঁ বল্টু, এই বল্টুটা ভীষণ ব্যথা হয়েছে। গরম পড়েছে না, এই গরম পড়লেই একটা দুটো বেরোতে থাকে। আর এই ইয়েগুলো ছোট ছোট এই পিম্পলগুলো না ভীষণ ব্যথা হয়। এখন চলে এসেছি আমাদের জমিতে, এখান থেকে করবো শাক তুলবো। গোড়া সহ তুলবো গোড়া সহ। দেখি, মা বলছে তুলে নে। আর কতদিন, শাক তো হয়েই গেল প্রায় শেষ, তো তুলে নি। এগুলো হচ্ছে পুদিনা পাতা, পুদিনা গাছ। হ্যাঁ তো তাই বলে কিছু নেব না। আচ্ছা ঠিক আছে, নেবো না, যাও। আজকে নেওয়া হচ্ছে গেদে শাক, ঠিক আছে, গেদো শাক। তো এর মধ্যে পালং শাক যাচ্ছে। এই যে এই শাকগুলো তুলে আনলাম অনেকগুলোই, তো ওই বেছে বেছে দিচ্ছি যে কটা হয়। একটু বরফ জল নিচ্ছি, এখন গরমে বরফ জল নিয়ে আসলাম। কি 10 টাকা করে নিল? হ্যাঁ, এখানে শাক হচ্ছে, এখন এদিকে ভাত হচ্ছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, আর হবে হচ্ছে ডিম। তো আমি স্নান করলাম কমপ্লিট। এবার মা বললো যে তাহলে পুজোটা দিয়ে নে, তো ওই জন্য আর কি পুজো দেবো বলে আবার ছাদে আসলাম। কি গরম বাবা! এই ইয়েতে গাছে কি সুন্দর ফুল ফুটে আছে। তাহলে যে তোমাদেরকে একটু দেখাই, যে দেখো আমাদের এই ছাদ বাগানে কত সুন্দর ফুল ফুটেছে প্রত্যেকটা গাছে। এই নয়নতারাগুলোর তো মানে কোনো কথা হবে না, দেখো কত সুন্দর ফুল। এদিকে সাদা জবাতে ফুল ফুটে আছে, আর এই গোলাপ গাছটা দেখো, মনে হচ্ছে না চায়না গোলাপ। হ্যাঁ, কি সুন্দর ছোট 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 গোলাপ একদম গাছে ভরে গেছে। এইদিকে দুটো, ওইদিকে একটা, ওইখানে, কি দারুণ লাগছে দেখতে। যেদিকে তাকাবে সেদিকেই ফুল। আর এদিকে সাদা ইয়েগুলো টগর ফুল গাছ, কত সুন্দর। রোদ এত পড়েছে না, গাছের ফুল শুকিয়ে যাচ্ছে। ওই জন্য মাকে বলি কি সকালে তুলে নেবে ফুলগুলো, তোলে না। তো যাই হোক, এই তো। আর এদিকেও বেশ, আর এদিকে দেখো আমাদের বেল গাছটাই কি দারুণ, আর কি নতুন পাতা হয়েছে, তো কি সুন্দর লাগছে দেখতে, কচি পাতা পুরো একদম। পুজো দিয়ে আসলাম, অবস্থা দেখো। আমাদের এই ঠাকুর ঘরটায় এত গরম লাগে না, বলে বোঝানোর মতন না। একটা ছোট্ট যদি মানে ফ্যানও লাগানো যায় তার একটু বাঁচোয়া। টেবিল ফ্যান না, মানে সিলিং ফ্যানের কথা বলছি। ছোট যে ছোট ফ্যানগুলো হয় সেগুলো যদি লাগানো যায় তাও একটা হয়। বাপরে, টেবিল ফ্যান তখন লাগানো, মানে যে পুজো দিতে যাবে এই গরমে তার হালুয়া টাইট হয়ে যাবে। এখানে আমি খেতে বসলাম, আলু হচ্ছে সিদ্ধ, শাক, এখানে আছে আন্ডা কারি, আর এখানে আছে কুমড়ো ভাজা। এখন খাওয়া দাওয়া করছি আমরা। খেয়ে দিয়ে উঠে আর কি এই তো রেস্ট নিলাম। তো আজকে রান্না বান্নাগুলো বেশ ভালো হয়েছে। যাই হোক, তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আর কি ভিডিওটা অন করলাম। এই যে নয়েজের যে ইয়ারবাডটা আছে, তো এটা আর কি আমি নিলাম, আজকে এসছে, অর্ডার দিয়েছি অনেক দিন, তো আজকে আসলো। জিনিসটা আমি চেক করে দেখলাম, সত্যিই খুব সুন্দর। ঠিক এরকম একটা বক্সের মতো দেখতে, যেহেতু এটা একদম সাদা আর হালকা একটু পিঙ্কিশ আছে ব্যাপারটা। তো এটার অনেকগুলো কালার অপশন ছিল, বাট আমার এটা পছন্দ হয়েছে বলে আমি এটা নিয়েছি। খুব সুন্দর, দাঁড়াও ওপেন করে দেখাচ্ছি। এই দেখো, দারুণ বেশ দেখতে জিনিসটা। তো আমি সাউন্ড কোয়ালিটিটা শুনছিলাম, তারপরে চার্জ দিলাম। এর আগে আমার যে হেডফোন ছিল সেটা আর কি নষ্ট হয়ে গেছে, তারপরে আর নেওয়া হয়নি, নেবো করে আর নেওয়াই হয়নি। তো এটা আর কি মন হলো, তো 3 দিন না 4 দিন আগে অর্ডার দিয়েছিলাম, তো আজকে সকালে এসছে। তো তোমাদেরকে দেখাবো বলে আর দেখানো হয়নি। যাই হোক, ভালো জিনিসটা, খুব ভালো লাগলো। আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি কেউ নাও নিতে পারো। আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, ঠিক আছে। যাই হোক, এবার এখন কথা হলো যে রেডি হব, বেরোবো, যাব হচ্ছে ফ্ল্যাটে, দরকার আছে, ঠিক আছে, কাজ আছে, দরকার বলতে কাজ আছে, ওই জন্যই। মা এখানে তরমুজ কেটে দিল, বললো খা। এখন আমি তো রেডি হয়ে গেছি বেরোবো বলে। তো এখন যেহেতু কেটে দিল তরমুজ, তো চলো সেবা করে নিই। চলো এবার বেরোচ্ছি। আর কি, আর কিছু না, দাদা ভাই দিয়ে আসবে আমাকে। চৌরঙ্গিতেই চ নাকি? বেরিয়ে বললাম, এখন যাই।
ওর বাবা হাল দেওয়ার 2 বছর কাজ করতে পারো ঠিক মতো। হ্যাঁ 2 বছর সেটাই তো বললাম। হ্যাঁ বাড়ি এই তো ঢুকলাম সবে মাত্র। বাপরে বাইরে যা রাস্তায় গরম না, বলে বোঝানোর মতন না। আর আমার এই যে ছোট ছোট বেবি হেয়ারগুলো, এগুলো আর কি নতুন, তো সেগুলো যেই বড় হয় না এরকম হয়ে থাকে, দেখো কান কান মতো বেরিয়ে থাকে, কেমন একটা লাগে। যাই হোক এই তো এবার একটু ড্রেসটা চেঞ্জ করবো, গরম লাগছে দেখেছো কিরকম ভাবে ঘামছি। বাপরে পরে কথা বলছি, বাড়িতে একটু ফোন করে নিই যে আমি পৌঁছে গেছি, বলে দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। একটু বেরিয়েছিলাম বাইরে, খাবার দাবার নিয়ে আসলাম অনেক কিছু। খাবার নিয়ে আসলাম হচ্ছে মোমো, এই দাদার কাছে 8 পিস মোমো 50 টাকা। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল, রাতও হয়েছে বেশ ভালোই। তো এবার আর কি ঘুমাবো। আর হ্যাঁ কাজ বাজ আবার আগামীকাল থেকে শুরু, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত এই ব্লগটা। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থেকো। আর হ্যাঁ তোমাদের সবাইকে জানাই অ্যাডভান্স ঈদ মোবারক। খুব ভালোভাবে আজকে দিনটা কাটাও, মানে আজকে বলতে কি বলতো, যেহেতু আর কি ভিডিওটা আগামীকাল পাবলিক করব, তো ঈদের দিনই তো পাবলিক হবে না, ওই জন্যই আর কি বললাম। তো খুব ভালোভাবে কাটাও। আমার সব মুসলিম বন্ধুদেরকে জানাই শুভ ঈদ মোবারক, খুব 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 আনন্দ করো। তো এইটুকুই বলার ছিল। আর অনেক 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 বেশি বেশি করে শিমির লাচ্চা খাও, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।